সেই স্থান তোমার জন্য উপযুক্ত নয়, যেখানে তোমার কদর করা হয় না, যেখানে মানুষ তোমার মূল্য বোঝে না, তোমাকে গুরুত্ব দিতে চায় না। সেখানে নিজের প্রয়োজনীয়তা উপলব্ধি করাটা অনেক কঠিন। দেখো, যদি তুমি প্রয়োজনীয় হতে, তাহলে তোমার মূল্য দেয়া হতো, তোমার কদর করা হতো, তোমাকে যথেষ্ট পরিমাণ সম্মান দেয়া হতো। এগুলো বলার অর্থ একটাই, যে সেই স্থান তোমার জন্য উপযুক্ত নয়, যেখানে মানুষ তোমাকে সম্মান করে না, তোমাকে শ্রদ্ধা করে না, তোমার পরিস্থিতি অনুভব করে না, তোমার প্রয়োজনীয়তা অনুভব করে না, তোমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে না, তোমার অনুপস্থিতিতে কারোর কোনো যায় আসে না। সেই স্থান নিজেকে জোর করে আটকে রেখো না। দেখো, সোনাকে যদি লোহার দোকানে নিয়ে যাওয়া হয়, সেটা কিন্তু সোনার দরে কখনোই বিক্রি হবে না, সেটাকে কিন্তু ওই লোহার দরেই বিক্রি করা হবে। তুমি কোথায় আছো, কোথায় অবস্থান করছো, সেটার উপরেই অনেক সময় তোমার মূল্য নির্ধারণ করে। ভুল জায়গায় কখনোই তোমাকে মূল্য দেয়া হবে না, আর সঠিক জায়গায় কখনোই তোমাকে মূল্যহীন ভাবা হবে না। জীবনের অনেক পর্যায়ে এমনটা মনে হয় না যেমন আমরা মনে হয় মূল্যহীন, আমাদের কোনো গুরুত্ব নেই, আমাদের কোনো মূল্য নেই। আসলে বিষয়টা এমন নয় যে আমাদের মূল্য নেই, হয়তোবা আমরা সঠিক জায়গায় নেই। আর এটা জানার চেষ্টা করা খুবই প্রয়োজনীয় যে কোথায় গেলে আমাকে মূল্য দেয়া হবে। দেখো, এটা ঠিক যে আমরা এই পৃথিবী থেকে চলে যাওয়ায় কারোর কোনো যায় আসে না, এটা ঠিক, এটা বাস্তব, আর এটাকে অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন। কিন্তু যতদিন এ পৃথিবী আছি, প্রত্যেকটা মানুষের একটা মূল্য আছে, একটা আত্মসম্মান আছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কোনো মানুষকেই আমি মনে করি মূল্যহীন ভাবা উচিত নয়। কারণ আমি দেখেছি যাদেরকে মানুষ বলে যে তোমার দ্বারা কিছু হবে না, যারা বলে তুমি কিছু করতে পারবে না, তারাই জীবনে বড় কিছু করে দেখায়। বিশ্বাস করো, আমি দেখেছি। সুতরাং যদি তোমাকে অবহেলার চোখে হয়ে থাকে, হতে পারে তোমার জন্য একটা পজিটিভ বার্তা, একটা পজিটিভ সাইন, যে হয়তোবা আগামীতে তুমি এমন কিছু করতে চলেছ যেটা সকলকে তাক লাগিয়ে দেবে, আর সেটার জন্য অবশ্যই মেহনত করতে হবে। দেখবে, অনেক সময় আমরা আমাদের জীবনে অনেক ভুল মানুষকে জায়গা দিয়ে ফেলি, অনেক ভুল মানুষকে আমরা আমাদের জীবনের অংশ মনে করি, এবং এই মানুষগুলো আমাদের জীবনকে আরো বেশি কঠিন ভাবতে বাধ্য করে, আমাদের আত্মবিশ্বাসকে আরো বেশি দুর্বল করে ফেলে। আসলে মানুষ মাত্র ভুল করে, আমরা ভুল করি, কিন্তু প্রত্যেকটা ভুল থেকে শিক্ষা নেওয়াটা প্রয়োজন। আরেকজন খুব প্রিয় শিক্ষক আমাকে বলেছিলেন, যখন তুমি জয়ী হবে তখন সেটা তোমার জন্য একটা জয়, কিন্তু যখন তুমি হেরে যাবে সেটা তোমার জন্য একটা শিক্ষা। আর আমার মনে হয় জীবনে দু একবার হারাটা প্রয়োজন, আমার মনে হয় জীবনে দু একবার আঘাত পাওয়াটা প্রয়োজন, ধোঁকা খাওয়াটা প্রয়োজন। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, তুমি যেটা ভাবছো সেটাও হতে পারে বা অন্যটাও হতে পারে। কারণ এগুলো করার পরে আমাদের উপলব্ধি হয় যে জীবনে কোনোটা করা উচিত নয়। ঠিক যেমন সফলতা আমাদেরকে শেখায় যে জীবনে কোনগুলো করা উচিত, আমাদের বিফলতাও কিন্তু আমাদেরকে শেখায় যে কোনগুলো করা উচিত নয়। আমাদের জীবনে পাওয়া আঘাতগুলো আমাদেরকে স্পষ্ট করে দেয় যে কোনগুলো করা উচিত নয়। আমি মনে করি তারা খুব ভাগ্যবান যারা জীবনে কখনো কারো কাছ থেকে অবহেলিত হয়নি, জীবনে কোনো ক্ষেত্রে কখনো কোনোভাবে অবহেলিত হয়নি, তারাই সব থেকে বেশি সৌভাগ্যবান।